নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা যুবশ্রী প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে পাওয়া যায়। তাহলে আসুন দেখে নিই 2025 সালে যুবশ্রী প্রকল্পের নতুন করে আবেদন আপনারা কেমন করে করবেন। দেশ জুড়ে দিন দিন বেড়েই চলেছে বেকারত্ব এর সমস্যা, এবং দেশ জুড়ে এই বেকারত্বের সমস্যা আজকের থেকে নয়, সেটা আমরা সকলেই জানি। দেশে যত বেশি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তত বেশি কর্মসংস্থানের অভাব বেড়ে উঠেছে, তার সাথে বাড়ছে বেকারত্ব। সেই অনুযায়ী সমাজে আজ কর্মসংস্থান নেই, আর এই বেকারত্বের হার কমানোর জন্য যথেষ্ট তৎপরও হয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষদের জন্য নানান জনকল্যাণমূলক প্রকল্পের আয়োজন করেছেন। একই সঙ্গে সমাজের বেকার যুবক যুবতীদের কাজের জন্য নানান উদ্যোগ নিয়েছেন, আর এর মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকারত্বের হার কমানোর একটি বড় সমাধান এই যুবশ্রী প্রকল্প। কিভাবে আবেদন করবেন, কি কি নথির প্রয়োজন ইত্যাদি বিস্তারিত তথ্য জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যুবশ্রী প্রকল্পের ভূমিকা কি রয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে একটি অন্যতম নজর কাড়া প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের বেকারত্বের সমস্যার সমাধান করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই যুবশ্রী প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং চাকরির বন্দোবস্ত করে দেওয়া হয়, যার ফলে অনেক উপকারও পেয়ে থাকে সমাজের বেকার যুবক যুবতীরা। এর মাধ্যমে অনেক আর্থিক সহায়তা পেয়ে থাকেন তারা। তবে সমাজের যে সমস্ত বেকার যুবক যুবতীরা এখনও এই প্রকল্পের জন্য আবেদন জানাননি, তাদের জন্য রয়েছে আজকের আমাদের এই ভিডিও। যুবশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবে? যুবশ্রী প্রকল্পে আবেদন জানানোর জন্য বেশ কিছু নিয়ম সেই সমস্ত আগ্রহী প্রার্থীদের মেনে চলতে হবে, আর সেগুলি হলো নিম্নলিখিত। 1 নম্বর হলো, যুবশ্রী প্রকল্পে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই হবে। এই ক্ষেত্রে অন্য রাজ্যের বাসিন্দা হলে আবেদন করা সম্ভব নয়। 2 নম্বর হলো, এমপ্লয়মেন্ট ব্যাংকে ইচ্ছুক আবেদনকারীর নাম নথিভুক্ত করিয়ে নিতে হবে। 3 নম্বর হলো, যে কোনো সরকারি কিংবা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে আবেদন করা যাবে না। 4 নম্বর হলো, যুবশ্রী প্রকল্পে আবেদন জানানোর জন্য ন্যূনতম 8ম শ্রেণী পাস থাকাটা আবশ্যক প্রার্থীদের জন্য। 5 নম্বর হলো, আবেদনকারীদের বয়স হতে হবে 18 বছর থেকে 45 বছরের মধ্যে। 6 নম্বর হলো, আরও একটি বিশেষ শর্ত হলো, পরিবারের যে কোনো একজন সদস্য এই প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। যুবশ্রী প্রকল্পের কি কি সুবিধা থাকছে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে সমাজের বেকার যুবক যুবতীরা অনেক সুবিধা পাবে, যেমন বিভিন্ন সফট স্কিল ট্রেনিং, বেসিক কমিউনিকেশন ট্রেনিং, বেসিক আইটি ট্রেনিং থেকে শুরু করে আরও অনেক কিছুই। এইসবের মাধ্যমে সরকার রাজ্যের ছেলে মেয়েদের বিভিন্ন বিষয়ে দক্ষ তৈরি করতে চান। এই প্রকল্পতে আবেদনকারী উপভোক্তারা নিজেদের ইচ্ছেমতো বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। আর এটা হলো এই প্রকল্পের আরও একটি বিশেষত্ব। এই প্রকল্পের অধীনে থাকা প্রার্থীদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। তাহলে আর বেশি দেরি না করে যারা এই প্রকল্পের জন্য এখনও আবেদন জানাননি, তারা এই ভিডিওতে দেওয়া ধাপগুলি অনুসরণ করে শীঘ্রই আবেদন করুন। প্রতি বছরেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের পক্ষ থেকে যে সকল যুবশ্রী প্রকল্পের প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা হয়। তাই অবশ্যই নতুন বছরে যদি যুবশ্রী প্রকল্পের তালিকায় এখনও নিজের নাম নথিভুক্ত করিয়ে না থাকেন, তো আর দেরি না করে অতি শীঘ্রই অনলাইনে আবেদন সম্পূর্ণ করে ফেলুন। কিভাবে যুবশ্রী প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করবেন? রাজ্যের যুবশ্রী প্রকল্পে আবেদন জানাতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, সেটা প্রথমেই জানানো হলো। এবার জানুন কিভাবে নাম নথিভুক্ত করবেন। দেখুন, সর্বপ্রথম www.employmentbankwb.gov.in ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর আপনাকে নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে ক্লিক করে নিজের নামে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে সেটার প্রিন্ট আউট সংগ্রহ করে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে জমা দিতে হবে। তারপর রেজিস্ট্রেশনের প্রিন্ট আউট কপির সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড থেকে ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত নথির ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। আর এভাবেই অনলাইনে আবেদন সম্পন্ন হবে। তবে অফলাইনেও যুবশ্রী প্রকল্পের আবেদন করা যেতে পারে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা যুবশ্রী প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই যুবশ্রী প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা করে পাবেন, সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।